জিয়াউর রহমান তিনি তো শুধু ক্ষণজন্মা পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, শুধু স্বপ্নদ্রষ্টা নন, তিনি আবার সেই স্বপ্নকে বাস্তবিত করবার জন্য খুব অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো করেছেন। বাবুল সে কথা কিছুটা বলেছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। একটা মানুষ যাকে কেউ চিনত না, তিনি 1971 সালে হঠাৎ ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবার জন্য বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করার জন্য, তাকে স্বাধীন করার জন্য। ইট ওয়াজ হিজ ভয়েস। অস্বীকার করলেও তাকে অস্বীকার করা যাবে না। আমি ওই জন্য এটা নিয়ে কথাও বলতে চাই না বেশি, এই জন্য যে এটার নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। আমরা কাউকে ছোট করতে চাই না, কারো সংগ্রামকেও ছোট করতে চাই না, কারো অবদানকেও ছোট করে দেখতে চাই না, কিন্তু জিয়াউর রহমানের যে অবদান তাকে একটু আমরা বারবার করে বলবো, এবং সেটাই হচ্ছে ধ্রুব সত্য। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে কি? স্বাধীনতাকে অস্বীকার করা, এটাই হচ্ছে বাস্তব। তো সেই জন্যই আমি ওটা নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু এই কথাটা বলি যে তিনি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি কিন্তু কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি, আমার এখনো মনে আছে, আমি তখন আমি কলেজে চাকরি করছি, তিনি ফসল এত বেশি উৎপাদন হয়েছিল, শস্য উৎপাদন হয়েছিল তার সময়, তার নীতির কারণে, যে তখন অনেক ফসল হয়ে গিয়েছিল, ধান রাখার জায়গা ছিল না, তখন অত গোডাউনও ছিল না। তখন ডিসিদেরকে বললেন যে সমস্ত স্কুল কলেজগুলোতে তোমরা ধান স্টোর করো, কেন? সরকার কিনবে এবং সেখানে স্টোর করা হবে। দুটো কাজ, একদিকে আপনার বেশি দামে কিনে কৃষকদেরকে আপনার উৎসাহিত করা, অন্যদিকে সেই ধান স্টোর করে জনগণের প্রয়োজনের সময় সেটাকে আপনার ব্যবহার করা। এরপরেই কিন্তু তিনি আপনার স্টোরেজ গোডাউন ফেসিলিটিস বাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছিলেন, অনেক গোডাউন তৈরি করেছিলেন। তিনি কৃষি, যারা এখানে যা আছেন কৃষির আপনার কৃষিবিদরা আছেন অনেকে এখানে, তিনি নিজেও কৃষিবিদ। আপনারা যদি রিসার্চ ইনস্টিটিউটগুলোতে যান, রাইস রিসার্চ ইনস্টিটিউট অথবা আপনার এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে যান, গিয়ে দেখবেন যে তার ফলক ওখানে আছে, তিনি সেখানে গেছেন এবং সেগুলোকে আপনি উন্নত করবার চেষ্টা করেছেন। এবং সবখানেই আপনার তার এই যে আপনার সুগার আপনার ইন্ডাস্ট্রিজ গুলোকে তখন আপনার নতুন করে উৎপাদন করার ব্যবস্থা করা, আখ উৎপাদনকে বৃদ্ধি করা, আপনার মানুষকে উচ্চ ফলনশীল বীজ দেওয়া, যেটা আমরা বলি উপসি, সেই ফলনশীল বীজ দেওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে বৈপ্লবিক কাজটা ছিল তার সেই খাল খনন। দুটো কাজ ছিল, একটা হচ্ছে বৃষ্টির সময় পানিকে ধরে রাখা, দ্বিতীয়ত হচ্ছে সেচের ব্যবস্থা করা, আর তৃতীয়ত ওনার যে চিন্তাটা ছিল যে এখানে মাছ চাষ করা, অর্থাৎ আপনার পিসিকালচার সেই খালগুলোর মধ্যেই হবে। এই বিষয়গুলো তিনি শুরু করেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। চক্রান্তকারীরা যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, সবসময় এখনো করছে, তারা এই মহান নেতাকে, এই বিপ্লবী নেতাকে সরিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একদিকে তো কাজ না, সামগ্রিক পররাষ্ট্রনীতির কথা বলেছে, শিক্ষা, আমরা নিজেরাও জানি তিনি সেই তার শিক্ষার প্রসারের জন্য, মানুষ যেন নিরক্ষর না থাকে তার জন্য তিনি এসএসসি পরীক্ষায় 50 নম্বর রেখেছিলেন, যেখানে একটা দুটা বা যারা গণস্বাক্ষরতা দিতে পারবে একজন দুজন লোককে, তাদেরকে সেই 50 নম্বর দেওয়া হবে। এইভাবে তিনি সেটাকে অনুপ্রাণিত করেছেন। মেয়েদেরকে কাজে নামিয়েছেন, আনসার বাহিনী, ভিডিপি, গ্রাম সরকার, এগুলো ছিল তার যুগান্তকারী কাজ। এই কাজগুলোকে দুর্ভাগ্যক্রমে পরবর্তীকালে আর ফলো আপ করা হয়নি, এমনকি আমাদের সরকারের সবাই সেটা ফলো আপ করা হয়নি। এটা প্রয়োজন ছিল, এটা ধারাবাহিকতা প্রয়োজন ছিল।